দক্ষিণের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের সম্মানিত সভাপতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় অন্যতম দায়িত্বশীল জনাব অধ্যাপক হারুনুর রশিদ। আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। ইতিমধ্যে আমাদের মাঝে 2025-26 কার্যকালের জন্য শপথ গ্রহণ করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী শ্রমিক নেতা সভাপতি জননেতা শ্রমিক নেতা জনাব আব্দুল সালাম সহ সভাপতিবৃন্দ, সেক্রেটারি সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত শ্রমিক ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, দীর্ঘদিন পর আজকে আমরা উন্মুক্ত একটি পরিবেশে শ্রমিকদের এই বার্ষিক সম্মেলন করার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি 2025 এবং 26 কার্যকালের জন্য নবনির্বাচিত সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি সহ সম্মানিত সদস্যবৃন্দ যাদেরকে ইতিমধ্যে নির্বাচিত এবং মনোনীত করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে, দক্ষতা, যোগ্যতা, সক্ষমতা আরও বৃদ্ধি করে দিয়ে শ্রমিক আন্দোলনকে অগ্রসর করার জন্য, গতিশীল করার জন্য, দাবি আদায়ের আন্দোলনের একটি ডাইনামিক অর্গানাইজেশন হিসাবে উপস্থাপিত করার জন্য ঢাকা মহানগরী দক্ষিণ শ্রমিক সংগঠনকে আব্দুল সালাম ভাইয়ের নেতৃত্বে যেন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। নতুন কমিটিকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আপনাদের সাথে আমাদের মতো কর্মীদেরকেও একসাথে শ্রমিকদের আন্দোলনের কাজে কাঁধ মিলিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশাও আপনাদের কাছে ব্যক্ত করছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি হিসাবে ভারপ্রাপ্ত আমাদের শ্রদ্ধাভাজন আমাদের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান কিছুক্ষণের মধ্যে আসবেন, বক্তব্য রাখবেন। আমাদের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদেরকে দুটো কথা বলে আমার বক্তব্যের ইতি টানতে চাই। সম্মানিত শ্রমিক ভাই এবং বন্ধুগণ, শ্রমিকদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান। আসলে শুধু শ্রমিকদের জন্য কথা নয়, কথা হচ্ছে গোটা মানব জাতির জন্য। ইন্নাকা কাদিহুন, সমস্ত মানব জাতিকে আল্লাহ শ্রমিক হিসেবে পরিচয় করিয়েছেন। সুতরাং আপনারা যারা শ্রমিক আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আলাদা করে কোরআনে কারিমায় উল্লেখ করে যে মর্যাদাবান করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা বনি আদমকে মর্যাদাবান করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা বনি আদমদের মধ্যে শ্রমিকদেরকে তাদের কাজের স্পেসিফিক অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদার কাতারে উন্নীত করেছেন। সেই মর্যাদার কাতারে সামিল হয়ে আপনারা যারা আজকে এখানে কাজ করার সৌভাগ্য অর্জন করেছেন, আল্লাহ তাআলা যেন এই মর্যাদা এবং সম্মানকে সামনে রেখে কাল কিয়ামতের দিনও আপনাদের আমাদের সবাইকে মর্যাদার কাতারে সামিল করে জান্নাতুল ফেরদাউসের উপযোগী হিসাবে নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা তার সাথে সাথে বলেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। দুটো গুরুত্বপূর্ণ কথা এখানে বলা আছে। শ্রমিকরা হচ্ছে তারা, ইলা রাব্বিকা কাদহান, এই শ্রমিকদের কাজ, এই পরিশ্রমের কাজ, এই পরিশ্রমের রাস্তাটা, এটাই হচ্ছে ইলা রাব্বিকা কাদহান, এটা হচ্ছে রবের পথ। আপনারা রবের পথে আছেন, আপনারা আল্লাহর পথে আছেন, আপনারা আল্লাহর দ্বীনের পথে আছেন। আল্লাহ তাআলা স্পষ্ট করে আপনাদের এই শ্রমিকের পথের কথাটা ইলা রাব্বিকা কাদহান, রবের পথের কথার সাথে এটাকে মিলিয়েছেন। শুধুমাত্র এটাই বলা হয় নাই, ফামুলাকি, এই পথের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যারা এই আল্লাহর সাথে সাক্ষাতের রাস্তার সাথে সম্পৃক্ত হতে পেরেছি, আমাদের এই সম্মানে মর্যাদাকে ধারণ করে আমরা আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ সহ গোটা বাংলাদেশের শ্রমিক আন্দোলনকে আরও একটা অগ্রসর এবং গতিশীল করার জন্য সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে শ্রমিক আন্দোলনের সবচেয়ে বড় দাবি হচ্ছে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সবচেয়ে বড় দাবি হচ্ছে শ্রমিকদের যে ঘন্টা নির্ধারণ করা আছে, সেই ঘন্টা সাধারণত শ্রমিক কারখানাগুলোকে এখনো পর্যন্ত মানা হয় না।
আজ এখানে শ্রমিকদের এই সমাবেশে সম্মেলনে আমরা দাবি জানাতে চাই, শ্রমিক বন্ধুদের কর্মঘণ্টা নির্ধারণ করে তা মালিক পক্ষ এবং কারখানাগুলোকে অবশ্যই মেনে চলতে হবে। শ্রমনীতি যেটা ঠিক করা আছে 2006 এবং সংশোধিত 2018 সালের যে নীতিমালা, সেই নীতিমালা দ্রুত আরো সংশোধিত করে নতুন এই যে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্ট, তারা এটাকে আরো বেশি কার্যকর করার জন্য অতি সত্বর ভূমিকা পালন করবেন বলে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আমাদের এই শ্রমিক বন্ধুদের কারখানায় যেমন ভাইদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে, আমাদের বোনদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা থাকবে। একই সাথে আমাদের এই শ্রমিক বন্ধুদের নিয়ে যেন আর কেউ টালবাহানা করতে পারে না পারে, তাদের নিয়ে যেন আর কেউ সিনেমিনে খেলতে না পারে, তাদেরকে কথায় কথায় রাস্তায় নামিয়ে দিয়ে দেশে যেন বিশৃঙ্খলা কেউ করতে না পারে, তার জন্য তাদের নৈতিক প্রশিক্ষণের প্রত্যেক শ্রমিক কারখানায় ব্যবস্থা করে দিতে হবে। আমাদের শ্রমিক বন্ধুরা শুধুমাত্র বাংলাদেশে একজন শ্রমিক হিসেবে ভূমিকা পালন করবে না, আমাদের শ্রমিকেরা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটি পাহারা দেওয়ার জন্য দেশের একজন গর্বিত সৈনিকেরও ভূমিকা পালন করবে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের শ্রমিক বন্ধুদের যে বেতন ঠিক করে দেওয়া হয়েছে, এই বেতনের পাশাপাশি একই সাথে তাদের বর্তমান বাজার মূল্যের পাশে টিসিবি যে চালু করা হয়েছে, শুধুমাত্র শ্রমিক ভাই বোনদের জন্য, এই পরিবারগুলোর জন্য আলাদা করে সরকার যেন টিসিবি ব্যবস্থাপনা চালু করে, যাতে শ্রমিকদের কোনো বাধা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে না হয়। স্পষ্ট করে বলি, শ্রমিক বন্ধুরা যদি শক্তিশালী থাকে, শ্রমিক বন্ধুরা যদি দেশপ্রেমিক থাকে, শ্রমিক বন্ধুরা যদি সরকারের সাথে থাকে, তাহলে দেশি বিদেশি প্রতিবেশী কোন চক্রান্তই বাংলাদেশে আর বাস্তবায়ন হতে পারবেন না। সেই জন্য দরকার 3টি কাজ। এক, শ্রমিক সংগঠন হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আপনারা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের প্রিয় ঢাকা মহানগরী আমিরে জামাত সবসময় একটা কথা আমাদেরকে আপনাদেরকে স্মরণ করান, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী হচ্ছে আমাদের এই পল্টন মতিঝিল ঢাকা মহানগরী দক্ষিণ। সেই পল্টন, সেই ঢাকা মহানগরী দক্ষিণ রাজধানী হিসাবে খ্যাত, সেই রাজধানী হিসাবে খ্যাত ঢাকা দক্ষিণকে যদি শ্রমিক সংগঠন হিসাবে গোটা বাংলাদেশের মধ্যে একটা মডেল শাখা হিসেবে আপনারা তুলে ধরতে পারেন এবং সেটাকে যদি অব্যাহত রাখা যায়, তাহলে গোটা বাংলাদেশের মধ্যে শ্রমিক আন্দোলন হিসাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের দাবি আন্দোলনে একমাত্র অগ্রণী ভূমিকা হিসেবে পালন করতে সক্ষম হবে। 2 নম্বর হচ্ছে, নিজেদের মধ্যে আমরা যারা এখন আমাদের ইউনিট আছে, আমাদের ওয়ার্ড আছে, আমাদের ট্রেড আছে, আমাদের ইউনিয়ন আছে, এই ইউনিয়নগুলোকে এতদিন জবরদখল করে শ্রমিক লীগের লোকেরা যে অত্যাচার অন্যায় করেছে, যে মিথ্যা মামলা আমাদের শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ওই সমস্ত শ্রমিক লীগের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার পাশাপাশি আমাদের শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার না করলে পুনরায় আবার আন্দোলন হবে। সবশেষ, আজকে এখানে যারা আছেন, যদি এই দেশ রাষ্ট্র পরিবর্তন করতে হয়, তাহলে প্রত্যেকটা কারখানা শুধু নয়, প্রত্যেকটা গ্যারেজ শুধু নয়, প্রত্যেকটা ছোট ছোট শ্রমিকদের যে অঙ্গন আছে, সেই পর্যন্ত দাওয়াতের আহ্বান নিয়ে যদি আপনারা পৌঁছে গিয়ে তাদেরকে যদি এটা বোঝাতে আমরা সক্ষম হই, যত দফার কথা বলা হোক, যত মতের কথা বলা হোক, যত পথের কথা বলা হোক, যতদিন পর্যন্ত বাংলাদেশের এই জমিনে ইসলামী শ্রমনীতি চালু না হবে, কোন দফা রফা দিয়ে কোন শ্রমিক মালিক পক্ষ একত্রিত হয়ে শ্রমিকদের দাবি নয়, একজন মানুষের দাবি এই দেশে প্রতিষ্ঠিত হতে পারে না। সেজন্য আসুন, ইসলামী শ্রমনীতির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, তার জন্য ঢাকা মহানগরী দক্ষিণ থেকে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য আপনারা আমরা আজকের এই বার্ষিক সম্মেলন থেকে সিদ্ধান্ত নিয়ে কি বের হতে পারবো, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না করে আমরা কে ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের হাতগুলো কবুল করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু